পেয়ালা দেওয়া হলো, একটি মদের পেয়ালা, একটি হলো দুধের পেয়ালা। দুধের পেয়ালা নবীজি গ্রহণ করেছেন। এই জন্য দুধের পেয়ালা গ্রহণ করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুধের পেয়ালা গ্রহণ করার কারণে আজকে পৃথিবীর বুকে উম্মতে মুহাম্মাদের সংখ্যা বেশি নাকি অন্যান্য নবীদের উম্মতের সংখ্যা বেশি? এককভাবে উম্মতে মুহাম্মাদের সংখ্যা বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা এই উম্মতকে ইসলামের ফিতরাতের উপর কবুল ও মঞ্জুর করুন। সম্মানিত হাজিরিন, এরপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুম্মা উরিজা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উরুজ আপনার উদ্যগমনের দিকে রওনা হয়ে গেলেন। ফি রিহলাতিন, রিহলা অর্থাৎ বাহনের মধ্যে, সামাওয়াতি ইয়াকতাউ হুজুবাস সামাই ফি লাইলিল বাহিমি ওয়া যিলামি দামিসি মুতাওয়াজ্জিহা ইলা রাব্বিহি মুতাওয়াজ্জিহ, আল্লাহর দিকে, তার রবের দিকে ফিরে চললেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। সম্মানিত হাজিরিন, এরপর ফান্তাহা ইলা সামাঈদ দুনিয়া ফাকিল আমান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে নিচুতে পৌঁছার পর ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার নিকটতম আসমানে পৌঁছার পর ফাকিল আমান, ওই আকাশের ফেরেশতা জিজ্ঞেস করলেন, কে আপনি? জবাব দিলেন কলা, জবাব দিলেন জিবরাইল। তিনি বললেন, আমি জিবরাইল। কিলা ওয়ামান মাক, আপনার সাথে কে? কলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম আসমানের ফেরেশতা বলতেছে, জিজ্ঞেস করছে ওয়াকাদ বুইসা ইলাই। জিবরাইল যখন বলছেন আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম আসমানের ফেরেশতা জিজ্ঞেস করছে ওয়াকাদ বুইসা ইলাই, যে তাকে কি এখানে ডেকে পাঠানো হয়েছে? কয়লা, জিবরাইল ইসলাম, নাম, হ্যাঁ, তাকে ডেকে পাঠানো হয়েছে। ফাফুতিহা লাহুমা, আকাশের দরজা খুলে দেওয়া হলো। ফাইজা রাজুলুন কাঈদুন আলা ইয়ামিনিহি আসওয়াদাতান, খুব গুরুত্বপূর্ণ কথা, আমার লোম দাঁড়িয়ে যাচ্ছে। আমি এই বিষয়টা অন্তত না হলে আমি 10 বার পড়েছি, খুব গুরুত্বপূর্ণ কথা। ফাইজা রাজুলুন কাঈদুন, ফাইজা রাজুলুন কাঈদুন, একজন লোক বসা অবস্থায় ছিল। ইয়ামিনিহি আসওয়াদাতুন ওয়ালা ইয়াসিরিহি আসওয়াদুন, আসওয়াদুন হলো কালো, তার চেহারা ডান দিকে বাম দিকে নজর দিয়ে দেখলো তার চেহারা কালো মলিন। ইদা নাজারা, যখন সে লক্ষ্য করলো, আনিয়ামিরিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যখন ওই ব্যক্তিটিকে দেখলাম, তাহলে একটু ক্লিয়ার করে দিই, যেই লোকটিকে উপবিষ্ট অবস্থায় অর্থাৎ বসা অবস্থায় দেখেছেন তিনি ছিলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রথম আসমানে কে ছিলেন? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদের অবস্থা দেখতেছেন। আপনারা কার সন্তান? আপনাদেরকে দেখতেছেন। কে দেখতেছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন। আর এই দেখাটা লক্ষ্য করছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন হালতে? ইযা নাযারা আন ইয়ামিনিহি, যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে নজর দেন, দাহিক, তিনি হেসে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া ইযা নাযারা আন ইয়াসিরিহি আন ইয়াসারিহি বাকা, যখন তিনি বাম দিকে নজর দেন তখন তিনি কেঁদে দেন। কে কাঁদতেছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদমের এই সন্তানগুলো, এই সন্তানগুলোকে যখন ডান দিকে দেখানো হয় তখন তিনি হেসে দেন। তাদের আমল ভালো ছিল, কর্ম ভালো ছিল, ভালো আমল ভালো কর্মের কারণে তাদের আদি পিতা আদম আলাইহিস সালাম হেসে দেন। আর খারাপ আমলের কারণে যারা জাহান্নামের অগ্নির মধ্যে জ্বলছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের চেহারা আকৃতি দেখে বাম দিকে যখন আদম আলাইহিস সালাম নজর দেন তখন আদম আলাইহিস সালাম নিজেই কেঁদে দেন। فقال النبي صلى الله عليه وسلم, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া জিবরাইল মান হাজা, হে জিবরাইল এরা কারা? মান হাজা, এরা কারা? ক্বালা, জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, হাজা আবুকা আদম, ইনি আপনার পিতা আদম আলাইহিস সালাম। ওয়া হাযিহিল আসবিদাতু আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি নাসাম বাইনিহি, হযরত আদম আলাইহিস সালাম তার ডানে বামে এভাবেই দেখে যাচ্ছেন। ডানে এবং বামে কি করতেছেন?
সব সময় দেখছেন আর এদের অবস্থা দেখছেন। বা আহলুল ইয়ামিনী এবার বর্ণনা করছেন। বা আহলুল, খুব লক্ষ্য করবেন, আমি এই জন্য বলছি গুরুত্বপূর্ণ কথা। আমার এখানে এই কথা বলে আমি আজকের আলোচনা শেষ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে প্রশ্ন করলেন, এরা কারা? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উত্তর দিচ্ছেন, আহলুল ইয়ামিন। আহল মানে পরিবার, সদস্য। ডান দিকের যেই সকল সদস্য, ডান দিকের যে সকল পরিবার, মিনহুম, সদস্যগুলোর মধ্য থেকে, হোম তাদের মধ্যে, এরা সব আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের দিকে নজর দিয়ে যখন দেখে তার সন্তানগুলি জান্নাতে, এই জন্য তখন তিনি কি করেন? এবার ওয়াল আসবিদাতুল্লাতি আন শামাইলিহি, শামালুন হলো বাম, যখন তিনি বাম দিকে নজর দেন, অর্থাৎ আন শামালিহি আহলিন নার, আর বামের দিকে যারা রয়েছে এরা হলো জাহান্নামী। আপনাদেরকে জাহান্নামে নিয়ে যাবে কিসে? শিরকে। কিসে? শিরক। আর কিসে? কুফর। দুটি জিনিস, শিরক এবং কুফর। কোনো কিছুর সাথে আল্লাহকে অংশীদার সাব্যস্ত করা হলো শিরক। দ্বিতীয়টা বলবো, বললে যদি আপনি ওই মধ্যে পড়ে যান, রাগ করবেন না তো? দ্বিতীয়টা বললে যদি ভাই আপনি ওর মধ্যে পড়ে যান, দ্বিতীয়টা হলো কুফর। কুফর হলো অস্বীকার করা। কুফর হলো কি? জানা করা কি হারাম না হালাল? যদি আপনি গ্রহণ করেন তাহলে আল্লাহর বিধানকে অস্বীকার করলেন, আপনি কুফরকারী। একটা দিয়ে বুঝাইলাম। এভাবে সমস্ত হারাম কাজগুলো আল্লাহ আপনার জন্য নিষেধ করে দিয়েছেন, কিন্তু আপনি নিষেধকে মানলেন না, গ্রহণ করলেন। আল্লাহ যা কিছু শর্ত দিলেন তা আপনি প্রত্যাখ্যান করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল হাশরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের জন্য যা কিছু আদেশ হিসেবে নিয়ে এসেছেন এই সব বিষয়গুলোকে আদেশ হিসেবে গ্রহণ করো, আর রাসূল তোমাদের জন্য যা কিছু নিষেধ করে দিয়ে গেছেন তা তোমরা নিষেধ হিসাবে মানো। এখন এই আদেশ এবং নিষেধ আমরা কি মানি? মানি? যদি না মানি, যদি আল্লাহর বিধানের একটা আয়াত, একটা শব্দ কেউ অস্বীকার করে, অস্বীকার করা কি মুখে বলবে আমি তো এটা মানি না, নাকি আমার কর্মে? কিসে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বারবার বলছে, ইল্লাল্লাযীনা আমানু, অবশ্যই যারা ঈমান এনেছে। ঈমান আনার পর কি করতে হবে? কর্ম করতে হবে। সেই কর্মটা হবে ওয়া আমিলুস সালিহাত। আসেনি হুজুর? কোরআনের যত জায়গায় আপনি পাবেন আমানু, তত জায়গায় আমানুর সাথে ওয়া আমিলুস সালিহাত সংযুক্ত। আসেনি? অতএব শুধু ঈমান শেষ না, ওয়া আমিলুস সালিহাত লাগবে। ওয়া তাওয়াসাউ বিল হক, ওয়া তাওয়া ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আসেনি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আসেনি? ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আসেনি? তিনটা আয়াত থেকে বললাম, আরো অসংখ্য আয়াত রয়েছে এরকম। যত জায়গায় ঈমান তত জায়গায় আমানু ওয়া আমিলুস সালিহাত, যত জায়গায় আমানু তত জায়গায় ওয়া আমিলুস সালিহাত। ক্লিয়ার? তাহলে আপনার জন্য সারার রাস্তা একটাই, ওয়া আমিলুস সালিহাত। এবং আমি চাইছিলাম সমাপ্ত করে দিতে, এই মেরাজের আলোচনা করতে গিয়ে হাদিসের একটি থিসিস, গবেষণার একটি বিষয়ে গবেষণা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, এই হাদিসের পরেই, মেরাজের হাদিসের পরেই বুখারীর মধ্যে 10ম খণ্ডের মধ্যে, এই যে 2 দিন আগে পেয়ে গেলাম। আমার কাছে যদি এখন বোর্ড থাকতো তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে একটি রেখা টেনেছেন, রেখা টেনে অসংখ্য ছোট ছোট রেখা টেনে, অসংখ্য ছোট ছোট রেখা টেনে দিয়েছেন, এর মাঝখানে অসংখ্য রেখা টেনে দিয়েছেন, এর একটা বাউন্ডারি দিয়েছেন।
সমান্তরাল রেখাটি হলো মোমেনের রাস্তা, সমান্তরাল রেখাটি হলো মোমেনের রাস্তা। তার আশপাশের যেই বাউন্ডারি রেখাগুলো টেনেছেন এগুলো হলো তার হায়াত, এগুলো হলো তার হায়াত। তার মাঝখানে যেই ছোট 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 রেখাগুলো টেনেছেন, এর ছোট ছোট রেখাগুলো তার রিস্ক। নিচে দিয়ে ছোট ছোট রেখাগুলো যেগুলো টেনেছেন এগুলো তার জন্য আপদ বিপদ মুসিবত। তার হায়াতের মধ্যে এগুলো ইনক্লুড করা আছে। সে একটা নির্দিষ্ট হায়াতে গেলে একটা বিপদের মধ্যে পড়বেন, আবার উদ্ধার হবেন, আবার বিপদের মধ্যে পড়বেন, আবার উদ্ধার হবেন। এভাবেই রেখা টেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে, সাহাবায়ে কেরামকে দেখিয়ে গেছেন। যদি বোর্ড থাকতো, বোর্ডে সেই রেখাটি টেনে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকার হাদিসের আলোকে লেখাগুলো এঁকে এঁকে দেখিয়ে দিতাম কোনটা আপনার হায়াত, কোনটা আপনার রিজিক, কোনটা আপনার জন্য আপদ বিপদ মুসিবত, সর্বশেষ সীমানায় আপনার জন্য কি রয়েছে। এই হাদিসের আলোকে আপনার জন্য পরবর্তীতে এই হায়াত শেষ হইলে হয় সে জাহান্নামী হয়ে যায়, না হয় সে জান্নাতি হয়ে যায়।